মাগুরা জেলা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নগরবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলছেন। শহরের বিভিন্ন এলাকা রাত নামলেই অন্ধকারে ঢেকে যায়। ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধতা এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয়রা জানান, কর ও ভ্যাট নিয়মিত দেওয়ার পরও তারা নাগরিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না। কলেজপাড়া, ভায়না, টিটিসি পাড়া ও নিজ নান্দুলিয়া সহ শহরের বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। নাগরিকরা দাবি করছেন, রাস্তা, ড্রেনেজ ও পর্যাপ্ত সড়কবাতি দ্রুত সংস্কার করা হোক, অন্যথায় প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা কেবল কাগজে সীমাবদ্ধ থেকে যাবে। রাস্তার যে পরিস্থিতি, তাতে সাধারণ কায়দায় গাড়ি চালাই যা যায় না। অনেক সময় আছে গাড়ি পাল্টু খায়, যেহেতু রাস্তা কোনো জায়গায় ভালো নেই। 10 হাত ভালো আছে, তার 20 হাত আছে আপনার খানাগত পানি বেঁধে যায়। আমাদের পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে সড়কে কোনো বাতি নাই। আমাদের চলাচল করতে সমস্যা হয়। সরকার দ্রুত যদি বাতির ব্যবস্থা করে দেয় তাহলে একটু ভালো হয়। কোনো উন্নত মানের কোনো ড্রেন নাই। পানি বাদলে ছেলে পেলে স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, নামাজ পড়তে যাইতে পারে না। এমনকি রাস্তার যে করুণ অবস্থা, 7 নম্বর ওয়ার্ডের যে পরিবেশ, তাতে মানুষ চলাফেরা করতেও পারে না। হাঁটিয়ে যে স্কুলে যাবে তাও যেতে পারে না। পৌর কর্মকর্তা আহসান বারী জানিয়েছেন, সমস্যা সমাধানে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হবে। তবে নাগরিকরা আশা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শহরের ভোগান্তি কমানো সম্ভব হবে। আমাদের বিভিন্ন প্রকল্পভুক্ত হয়েছে। 6টি প্রকল্পের ইতিমধ্যে আমরা 522 কোটি টাকার এস্টিমেট দাখিল করেছি এবং এই প্রকল্পগুলো 2025 সাল থেকে 2029-30 সাল পর্যন্ত চলবে। আমরা অলরেডি 30 কোটি টাকা পেয়েছি এবং কাজ চলমান আছে। এবং মাগুরার সবচেয়ে বড় সমস্যা হলো জলবদ্ধতা, এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যান করেছি এবং মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা প্রকল্পের অর্থ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে কাজগুলি বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সাজিদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।